আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আপনারা শুনেছেন ইরানের সাথে আমেরিকার অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হচ্ছে 60 দিনের জন্যে, এবং আগামী শুক্রবার দিন 19 তারিখে এটা স্বাক্ষরিত হওয়ার কথা, যদি বর্তমান অবস্থা অপরিবর্তিত থাকে। কারণ হলো, এই কথাটা কেন বললাম? এই কথা বললাম এই জন্যে যে এই চুক্তিটাকে বানচাল করার জন্য কিছু অপশক্তি তৎপর হয়ে আছে। তারা কখনোই চায় না আমেরিকার সাথে ইরানের কোনো শান্তি চুক্তি সম্পাদিত হোক, তাহলে তাদের গদি নড়বড়ে হয়ে যাবে, তাদের মামলা মোকদ্দমা পড়তে হবে, এই সমস্ত বিষয়গুলো আছে। তারা যে উদ্দেশ্য নিয়ে ইরানে হামলা করেছিল, সেই উদ্দেশ্যগুলোর মধ্যে একটা ছিল প্রশাসন পরিবর্তন করা, রিজাইম পরিবর্তন করা। সেটা হয় নাই। তাদের তেল সম্পদের উপরে নিয়ন্ত্রণ আরোপ করা, সেটা পারে নাই। তাদের মিসাইলের রেঞ্জ 1000 কিলোমিটারের মধ্যে নিয়ে আসা, এটা পারে নাই। পরমাণু সক্ষমতাকে ধ্বংস করে দিয়ে অথবা ইউরেনিয়ামগুলো সব চুরি করে নিয়ে গিয়ে নিজেদের দখলে রাখা, এই উদ্দেশ্য সফল হয় নাই। বরং ইরানের উপরে হামলা করার কারণে ইরান একটা বাড়তি সুবিধা পেয়ে গেল। সেটা হরমুজ প্রণালী থেকে সে সার্ভিস চার্জ বাবদ একটা চার্জ আদায় করা শুরু করলো, প্রতি ব্যারেল তেলের উপরে $1 করে। তাহলে হরমুজ প্রণালী দিয়ে যদি প্রতিদিন 1 কোটি ব্যারেল তেল যায়, ধরুন আনুমানিক বললাম 1 কোটি ব্যারেল তেল যায়, তাহলে $1 কোটি ইনকাম হবে। তার মধ্যে $50 লক্ষ পাবে ইরান, আর $50 লক্ষ পাবে ওমানের মতো একটা ছোট্ট দেশ। ইরানের এতে লাভ হয়ে গেল। আমেরিকার লাভ হলো কি? আমেরিকা তার সৈন্য হারালো, 42টা যুদ্ধ বিমান বিভিন্ন মডেলের হারালো, হাজার হাজার সৈন্য হারালো। যদিও আমেরিকা বলেছে 14 জন, 28টা ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 28টা ঘাঁটি কি শূন্য ছিল? ওখানে কি আমেরিকা পিকনিক করতে গেছিল আমেরিকান সৈন্যরা? এই ঘাঁটিগুলোতে যখন হামলা হলো তখন সৈন্যরা কোথায় ছিল? পিকনিক কি শেষ করে আমেরিকায় ফিরে গেছিল? তা তো যায় নাই। কাজেই হাজার হাজার সৈন্য নিহত হয়েছে। এই খবর তারা গোপন করে যাচ্ছে। দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, আন্দোলন সৃষ্টি হবে, বর্তমান প্রশাসনের বিরুদ্ধে দেশের জনগণ ক্ষিপ্ত হয়ে উঠবে। এই জন্য সবগুলো গোপন করা হচ্ছে। যাই হোক, তো এই যে চুক্তি, আমার মনে হয় না যে এই চুক্তি বেশি দিন টিকবে। কারণ হলো, ইরানের কাছ থেকে তারা যে প্রত্যাশা করছে, সেই প্রত্যাশা ইরানের পক্ষে একটাও পূরণ করা সম্ভব নয়। যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে, তারপরে আপনার মিসাইলের রেঞ্জ 1000 কিলোমিটারের মধ্যে কমিয়ে নিয়ে আসে, এরপরে হরমুজ প্রণালীতে সার্ভিস চার্জ বা টোল এগুলো আদায় করা বন্ধ করে, তাহলে পরে ইরানের জনগণই ইরান সরকারের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠবে। কারণ ইতিমধ্যে প্রায় 2000 মানুষের প্রাণহানি ঘটেছে, অসংখ্য অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ইরানি জনগণ কখনোই এটা সহ্য করে নেবে না। আর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, প্রধান ধর্মীয় নেতা, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, IRGC প্রধান, বিমান বাহিনীর প্রধান, সবাইকে নিহত হতে হয়েছে। তাদের অকাল মৃত্যু ঘটেছে, শাহাদত বরণ করতে হয়েছে। এগুলো ইরানের জনগণ কখনোই মেনে নেবে না। সুতরাং আমেরিকার পক্ষে এই 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 সুবিধাগুলো ইরানের কাছ থেকে আদায়ও করা সম্ভব হবে না, ইরানকে রাজিও করানো সম্ভব হবে না। 60 দিন পরে এই চুক্তির অস্তিত্ব থাকবে বলে আমাদের কাছে আপাত দৃষ্টিতে প্রতীয়মান হচ্ছে না। এমনি আমেরিকা এখন যে চুক্তি করলো, প্রায় সকল শর্তই ইরানের চাপিয়ে দেওয়া। হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, সেখানে সার্ভিস চার্জ আদায় করা হবে, পরমাণু ইস্যু নিয়ে কোনো আলোচনা করা হবে না, প্রক্সিদেরকে সাহায্য সহযোগিতা নিয়ে, যেমন হিজবুল্লাহ, গাজার হামাস, ইয়েমেনের হুতি, এদেরকে কোনো সাহায্য সহযোগিতা করা হবে না। ইরাকের, সিরিয়ার যে সমস্ত প্রক্সি বাহিনী আছে ইরানের পক্ষে কাজ করে, ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে কাজ করে, ওদেরকে অর্থায়ন করা হবে না। এ সমস্ত কোনো নিয়ে আলোচনা হবে না। তো এই সমস্ত নিয়ে যদি ইরান আলোচনা আমেরিকার সাথে করতে রাজি না হয়, তাহলে এই চুক্তি দীর্ঘস্থায়ী হবে? কখনোই হওয়ার নয়।
আমরা এটাই প্রত্যাশা করি। কাজেই পৃথিবীর মানুষকে সাবধান করি, আপনারা ইসরায়েল এবং আমেরিকার উপরে চাপ সৃষ্টি করুন। ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, সুতরাং ইরানের উপরে চাপ সৃষ্টি করে কোনো লাভ হবে না। ইরানের সাথে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ যুদ্ধ 40 দিন যাবৎ করেছে ইসরায়েলের সাথে করে, কিছুই করতে পারে নাই, বরং ওদেরই ধ্বংস ডেকে এনেছে তারা। সুতরাং তাদেরকে সামাল দেওয়াই হচ্ছে পশ্চিমা বিশ্বের এবং আমেরিকা ও ইসরায়েলের বন্ধু রাষ্ট্রগুলোর উচিত। ইরানকে বোঝানোর কিছু নাই, ইরান সব বোঝে। ওদের কূটনীতির চাইতে ইরানের কূটনীতি অত্যন্ত স্ট্রং। সুতরাং ইরানকে না বুঝিয়ে পশ্চিমা দেশগুলো, আমেরিকার বন্ধুপ্রতিম দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের বলদ মুসলিম দেশগুলো এই আমেরিকা এবং ইসরায়েলকে বোঝাক। আর ইসরায়েলের সাথে যদি তাদের পীড়িত করা বন্ধ না করে, তাহলে ইরানের সাথে সম্পর্কের উন্নতি ঘটবে না। এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই কেবলমাত্র ইরানের সাথে যুদ্ধবিরতি চুক্তি স্থায়ী রূপ নিতে পারে। অন্যথায় ইরানকে আবার আমেরিকার হামলার মুখোমুখি হতে হবে, ইসরায়েলের হামলার মুখোমুখি হতে হবে। যদিও এর পরিণতি সম্ভবত ইরান এবং ইসরায়েল কারো জন্যই কোনো সুখকর হবে না, কারণ গত 40 দিন এবং 25 জুন মাসের 12 দিনের যুদ্ধে ইরানের সক্ষমতা তারা দেখেছে। যদিও কিছু প্রাণহানি ঘটেছে, কিন্তু ওদের ঘাঁটিগুলো যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, 42টা বিভিন্ন মডেলের যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, ড্রোন ধ্বংস হয়েছে 30টার উপরে। এই সমস্তগুলো এই ক্ষতিগুলো যে হয়েছে, এগুলো তো তাদের নেট লস। এই ক্ষতিগুলো পূরণ করতে তাদের ট্রিলিয়ন ডলার খরচ করতে হবে। এমনি আমেরিকা প্রায় 39 ট্রিলিয়ন ডলারের ঋণগ্রস্ত একটি শক্তিশালী দেশ। ঋণগ্রস্ত একটি শক্তিশালী দেশও আবার ঋণগ্রস্ত। বুঝেন এখন কি অবস্থা। এরপরে যদি এখন এই যুদ্ধকে আবার চালানোর জন্যে আমেরিকা এগিয়ে আসে, তাহলে আমেরিকার সর্বনাশ হয়ে যাবে এবং বিশ্ববাজারে আমেরিকার পক্ষে মানুষ আর থাকবে না। বিশ্বের অর্থনীতিতে মারাত্মক রকমের ধস নামবে এবং এরপরে যদি এই শান্তি চুক্তিকে লঙ্ঘন করে ইসরায়েল, লেবানন, গাজা প্রভৃতি দেশের উপরে হামলা শুরু করে, তাহলে ইসরায়েলের সাথেও ইরানের পক্ষে যুদ্ধে যাওয়া ছাড়া আর কোনো গত্যন্তর থাকবে না। ইরান এমনিতেই ইসরায়েলকে স্বাধীন কোনো দেশ হিসেবে স্বীকার করে না, কাজেই তাকে চুক্তির পক্ষ হিসেবে মেনে নেওয়ারও কোনো প্রশ্ন আসে না। আর আমেরিকার সাথে চুক্তি ইরানকে ইসরায়েলের উপরে হামলা করতে বাধাও দেবে না। কাজেই লেবাননে ইসরায়েল হামলা করবে, গাজাতে হামলা করবে। যদিও গাজার কথা এই চুক্তির মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয় নাই, কিন্তু লেবাননে হামলা করলে ইরান কিন্তু ইসরায়েলের উপরে হামলা করবে। তখন আমেরিকা যদি ইসরায়েলের পক্ষ অবলম্বন করে, তাহলে এই চুক্তি অর্থহীন হয়ে পড়বে। সুতরাং আসুন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেন এবং শান্তি বহাল রাখেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।